এমন বাসা খাওয়ানো আমার বসায় খাওয়ানো একটু কষ্ট হচ্ছে। অনেক টিরেম খাইতে পার না, কিন্তু আমার রুমেটি নষ্ট হয়ে যাবে, ধুইলে খাওয়ানো যেত। প্রথম হয়েছিল এটা কয় পদের খিচুড়ি জানেন? প্রথম বানাইছি বুনো খিচুড়ি, কারণ কোনো পাত্তা না, সময় নেই, ধুয়েছি যেরকম হইয়া যায়, ফোটে নেই দুপুরে। রাত্রে আবার কী করছি, এডির ভিতরে কতটি পানি দিছি, পানি দিয়া এডির ভিতরে মনে করো প্রথম জাল জাল দিয়ে নরম করে, পরে আবার একটু পেঁয়াজ রসুন কাটে একটু বাগার দিছি, পরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিছি উপর দিয়া, বাজার জিরের গুঁড়া। এখন আবার ডবল করে খাই, এখন আবার হচ্ছে পান্না খিচুড়ি, পাতলা আর কি, যেটা পাতলা খিচুড়ি করে লেটকা। আপনারা কি বলেন জানি না, আমরা বরিশালের বাসায় বলি পাতলা খিচুড়ি করে। কিন্তু দুপুরের স্বাদটা তো আর নাই, কেমন একটু পানসা টাইপের পানি, ওই যে পানি দিছি লাস্টে, একটু পাইনসা পাইনসা লাগে। আজকে আর ভাত খাই নেই, ভাত রান্ধও নেই, আর ভাত খাইও নেই। এই আমি চাউল দিয়ে এক ফুটুসি ডাল দিয়ে রান্না করছি, কিন্তু তার মুগ ডাল তো নাই। মাংস 2-3 পিস চুরি করছি, নাহলে কিনে নেতা এখন কি এলেগে কোনো মাংস দেখা যায় না, দেখেন না যে একটা আড্ডি আছে, একটু আছে তেলের চপটি। আমি মাংস চুরি করে এই কথাটা বললে শুনলে আপনারা হয়তো আমার খারাপ মনে করবেন। চুরি মানে কি, মনে করেন আমরা মালিকের না কইয়া রান্ধি, মাংস ফ্রিজ ভরা, অথচ খাইতে দেয় না, খাইতে দেয় না। যেমন ওই বাবাই চেক করে না, ওই বুড়াই চেক করে না, বুড়োর ছেলে আছে মাঝে মাঝে চেক করে, চেক করলে সমস্যা। তো এর ভিতরে শুনেন একটা মজার কথা, আমার এই জিনিসটা খুব খারাপ লাগছে। আমি আসার পর 2 মাস 2 হইব, আমি আইও হইতে দেখি এই ছাগলের মাথা ফ্রিজে কতটি, এটি নাকি আগের বছর কোরবানির। এটি আবার করছে কি, কাতারে একটা ড্রাইভার ছিল, এই করে আর কি ছিল আমার মালিকের যে কাতার থাকে তার ড্রাইভার, রামদুর তাবাক, সে হে রান্নার ভাই এই জায়গা ছিল, হে ছিল হিন্দি। হ্যাঁ খালি করে কি মাছের মাথা, ওই ছাগলের মাথা হ্যাঁ খাই, শুধু দেখেন একদিন আমার ঘরের আবার রান্নার লোকটাই করলো কি, তো রান্ধে অনেকদিন হইতে কী করে, তো ওই টাইমে একদিন একটা 2টা মাথা কাটতে কুটতে কি সুন্দর করে লইছে রান্তাছে। আরে বিশ্বাস করেন আমার চোখের দেখা, এর ভিত্তে কই গুনে মাইয়া আমার মালিককে এই 2টার মাইয়ার আইছে, মাইয়ারা আওয়ার পর ওই জিনিস রান্না করে গেছে, ওই জিনিস দেখছে। এখন খালি কয় গোছ রান্তাছে, গোছ রান্তে এত কইতেছিস দেখ আড্ডি ছাড়া কিছু না, না গুছি রান্ধে কোনো পোলায়। আমার বাসায় যেটা আছে ওই পোলাটা খারাপ, ওই পোলাটা কইতেছে নিয়ে হালাই দিব তো খাইতে দিব না, কত আত্মা অগো, অত ফালাই দিব খাইতে দিব না। এই জিনিসটারে মনে করেন এই চুলো তো বন্ধ করে দিছে, আর খাইতে দেয়নি, ড্রাইভারে কেউ ওরে খাইতে দেয়নি, ওরা 2 দিন বয়ে খাইছে। মা তার এডির ভিত্তি কী থাকে, শুধু আড্ডি থাকে, আড্ডি ছাড়া কী থাকে, হেডিরে চুষে হেডিরে খাইছে। এই জিনিসটা না আমার খুব খারাপ লাগছে, কারণ কইতে পারতো যে ফ্রিজে তো আরও আছে, তো এই 2টা তোরা খাইছো খা, সামনে আর না কইয়ে খাবি না, বা সামনে আর খাবি না আমরাই খাইনি, এটা হয়তো বলতে পারতো, কিন্তু না সেটা বলে না, আর কেউ খাইতে দেয়নি। এই জিনিসটা সবাই মনে করেন একটা অপমানের মতো হয়ে গেছে, একটা অপমান যারা বলে সেই অপমানটা হয়ে গেছে। এই পাশে আমি এই দেখছি যে এটা কোনোদিন আমাকে বাঙালি রইলে বা ভালো একটা মানুষ হলে করতো না, কিন্তু অগবির তাল্লায় কোনো দিন, অথচ 2 দিন পর পর হেরা হজ করতে যায়। অগবির তাছাড়া সে বিচার নেই, এটাই বাস্তব।
এই জন্য কি ফাঁকে ফাঁকে আমরা তো খাই না, না করি সহজে খাই না, কিনে এনে খাই। মন চাইলে মন করে 10 দিন মন চাইছে একদিন 1 কেজি কিনে এনে খাই সবাই, আমরা রান্না কাজের লোকেরা। কিন্তু আমরা অপরাস খাই না, 2-1 পিস। এই যে আজকে খালি খাইতে মন চাই, অনেক দিন তোমার পাতলা খিচুড়ি খাইতে মন চাই, তাই 2-3 পিস গোস ছোটো ছোটো করে যে দেখাইলাম, যে গোস নাই হিসেবে বলে এটা একটা আটটি, এইটা দেখলেও অনেক সমস্যা হয়ে যেত। তাই সবাই ভালো থাকবেন, একটু সাপোর্ট করবেন বেশি বেশি, বোন হিসাবে, বাঙালি হিসাবে, যাই হিসেবে হোক একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।